হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালোই আছি। তা অবশেষে বেচুদের ঘোরা শেষ, বাড়িতে ফেরার পালা শুরু এবং অবশেষে বাড়িতেও ফিরে এসছে আজকের ব্লগিং আমরা দেখতে পেয়েছি। তো দেখো ভাই, কোথাও ঘুরতে গেলে যেরকম আনন্দ হয় সেই রকম বাড়ি ফিরে এসে সেই পরিমাণ খাটনি হয়। মন খারাপটা দূরেই রাখলাম, ভালো খারাপ সে তো পরের কথা। আনন্দ ফুর্তি করে এলাম, বিশ্রাম করে এলাম, সব ঠিক আছে। তারপর বাড়ি ফিরে যে খাটনিটা থাকে সেটা তো বলাও বাহুল্য, যদি আমরা খালি বাড়ি রেখে যাই। ওকে। আর যদি বাড়িতে লোকজন থাকে তাহলে ফার বেটার, কিন্তু যেটা আমরা খুব রিলিফ বোধ করি। আমরা যেহেতু বাড়িতে অনেক ফ্যামিলি মেম্বার, আমরা যদি ফ্যামিলি আলাদা আলাদা করতে যাই তো ফিরে আসলে আমাদের সেরকম কোনো খাটনিই পড়ে না, যেহেতু আদার্স মেম্বার্সরা বাড়িতে থাকে। তো জয়েন্ট ফ্যামিলির কিন্তু এটা একটা বিশাল সুবিধা, সে তোমরা মানো আর না মানো। হ্যাঁ, যখন আমরা সবাই একসাথে যাই তো সেখানে একটু প্রবলেম হয়। সেক্ষেত্রে বাড়িতে লোক ভাড়া করে রেখে যেতে হয়। ফাঁকা বাড়ি তো রেখে যাওয়া যায় না, আজকাল যে অবস্থা কোথাও রাখা যায় না। তো সেক্ষেত্রে জিনিসটা আলাদা হয়, কিন্তু সে এখন আর হয় না। কিন্তু এই যে কোথাও থেকে বাড়ি ফিরে এসে যে খাটনি, অন্তত রান্নাটুকু করা, তখন কিন্তু শরীরে দেয় না। তখন যদি কেউ একটু রান্না খাবারটুকু করে দেয় বা এনে দেয় তাহলে কিন্তু খুব রিল্যাক্স লাগে। তাহলে এখানে আমি বলি, এরা গ্রামে থাকে, আমরা জানি গ্রামের পরিবেশ খুব ঘরোয়া হয়। অর্থাৎ খুব মানে লোকজনের সঙ্গে কথা বলে, আশপাশের বাড়ির সঙ্গে কথা বলা, মিলমিশ, এই বাড়ি ওই বাড়ি যাওয়া, এরকম একটা ব্যাপার থাকে না গ্রামের পরিবেশ। মানে সহজ একটা সম্পর্ক গড়ে ওঠে, কিন্তু সেটা শহরের কালচারে দেখা যায় না। এখানে যেমন আমরা কারোর বাড়ির সাথে মৌখিক একটা কথা রাখি, কিন্তু কারোর ফ্যামিলির মধ্যে ঢুকি না, কারোর বাড়িতে নিমন্ত্রণ ছাড়া যাই না। বা আগে যদি বা হতো, এখন তো এটা পুরোপুরি তোমার ঘরোয়া হয়ে গেছে ব্যাপারটা। কেউ সেভাবে কারোর ব্যাপারে ইন্টারফেয়ারই করি না, ঠিক আছে। কিন্তু গ্রামে তো শুনেছি এসব নেই, গ্রামে তো শুনেছি সবাই সবার জন্য ঝাঁপিয়ে পড়ে, সবাই সবার জন্য করে এবং সবাই যেন বন্ধু আত্মীয় স্বজনের মতো পাশে থাকে। তাহলে বেচুদের এত খারাপ হালত কেন? দেখলে ওদের মনে হলো বাড়িটা শহর থেকেও, এই গ্রাম থেকে তো দূরে, শহর থেকেও দূরে। মানে যেন কোনো বিচ্ছিন্ন কোনো দ্বীপে। না সেখানে কোনো লোক সমাগম হয়েছে, না সেখানে তারা যাওয়ার পর সেভাবে কেউ দেখাশোনা করতে এসছে। এর মধ্যেই হয়তো কেউ বলবে একজন বয়স্ক ব্যক্তিকে দেখা গেছিলো। হ্যাঁ, সে ওই গরিব টাইপের কিছু লোক ওদের ওখানে আছে যারা কাজ খুঁজতে আসে ওদের বাড়িতে। যখন দেখেছে ওর মাকে ওই উঠোন ঝাড় দিতে, তখন হয়তো এসে জিজ্ঞাসাবাদ করছে যে তার হেল্প লাগবে কেন, লাগবে কিনা। তার মানে কেউ হয়তো এই কাজের বিনিময়ে কিছু পয়সা বা কিছু ফলমূল, কিছু তরকারি, এইগুলো পাওয়ার আশা রাখে, সেই জন্য তারা কাজ করতে চলে আসে। কিন্তু সেই রকম ফ্যামিলির লোকজন কিন্তু এদের সঙ্গে যোগাযোগ মোটেও রাখে না। তাহলে আজকে এদের নিজের হাতে রান্না করে খেতে হতো না বাইরে থেকে এসে, বুঝেছো? আমাদের তো হয় না, আমরা শহরে থেকেও হয় না। যদি কোথাও থেকে ঘুরে আসি অন্তত এসেই চা বিস্কুটটা অন্তত জুটে যায়। তারপরে যদি ভাত, মানে লাঞ্চ বা ডিনার, সেটা তো হবেই, সেটা ছেড়ে দাও। মানে যার যখন সম্ভব হয় সে সেভাবে হেল্প করে। কিন্তু এইখানে তো কেউই এলো না ভাই, সবই নিজের নিজের করো। এটাকে আদৌ গ্রাম? আমার সন্দেহ আছে। নাকি বেচুরা গ্রামের সদস্য, সে ব্যাপারেও সন্দেহ আছে। মানে অ্যাকচুয়ালি ওরা মনে হয় দ্বীপান্তরে থাকে, নাকি এক ঘরে করে রেখেছে গ্রামের লোকজন। তাহলে এত সালিশি সভা, এত মিটিং মিছিল কাদের নিয়ে করে? গ্রামের লোকজন থাকে না তাতে? তাহলে তো অনেক দিন পর অনেক দিন পরে যখন বাড়িতে আসবে, তাহলে তো এইভাবে গ্রামের লোকজন এসে অন্তত কুশল জিজ্ঞাসা করার জন্য এসে উপস্থিত হবে, কি বলো? আমার তো মনে হয়, আমার ছোটোবেলায় অনেক মানে খুব গ্রামে না হোক, শহর থেকে দূরে আমি গেছি, মানে আত্মীয় স্বজনদের বাড়িতে ঘুরতে বেড়াতে। তা সেখানে তো সবই ওপেন ছিল, মানে খোলা উঠোন, খোলা দরজা। মানে শহরের মতো বাড়ি না, মানে ঘেরাটোপ না। সেখানে এই বাড়ি থেকে ওই বাড়ি কথা বলা যেত, ওই বাড়ির লোক ভোরবেলা হলেই জিজ্ঞাসা করা, এই বাড়ি চলে আসা, বিকেলবেলা একটা গল্পের আসর বসানো, এগুলো তো আমরা হামেশাই দেখতাম। এমনকি আমি দেখেছি বাড়ির সামনে যদি কোনো খোলা মাঠ টাঠ থাকে, তো সেখানে গরমের দিন লোকে, যদি সেই মাঠের মধ্যে আবার পুকুর থাকে, সেখানে বসেও আড্ডা মারতে আমি দেখেছি। তা গ্রামের মানে দৃশ্যটা আমার চোখে এইভাবেই আসে। তো বেচুদের গ্রামের সঙ্গে আমি কোনোভাবেই আমার চোখে দেখা ছোটোবেলার দৃশ্যগুলোকে মেলাতে পারি না। তো এইটাই বলার ছিল। যাই হোক, বাবা মা বয়স্ক, ছেলে ক্যামেরাম্যান, তো সেখানে মা বাবাকে খাটতেই হবে। বাড়িতে আসার পর ঝাড় দিতে হবে, রান্না করতে হবে, কাচতে হবে, সবই করতে হবে। ভাগ্য ভালো, ছেলে গিয়ে জামা কাপড় অন্তত মেলেছে কিনা বলতে পারবো না, ছাদ থেকে তুলে, বৃষ্টি আসছে বলে ঘরে সিঁড়িতে তারে অন্তত টাঙাচ্ছে, ঠিক আছে। তো ক্যামেরা করতে গেলে কাজ করবে কখন, এটাই হচ্ছে ব্যাপার। তো রান্নার কাজে বেচু হেল্প করে আমরা জানি, কিন্তু কতটা হেল্প করে, ব্লগিংয়ে যতটা দেখায় ততটাই হেল্প করে, নাকি ব্লগিংয়ের বাইরেও হেল্প করে, কে বলতে পারবে?
কেউই বলতে পারবে না, কারণ ওদের সঙ্গে যারা মিশেছে, ওদের সঙ্গে যারা থেকেছে, এমন লোককে খুঁজেই তো পাওয়া যাবে না যে কারোর কাছে গিয়ে জিজ্ঞাসা করবে। যাকে বাদ দাও। এইবার চলে আসি তোমার দুপুরের খাওয়া দাওয়া। ভাই যে খাওয়া দাওয়া দিয়েছে খেয়েছে ওটা নর্মাল, ওরকমই খাওয়া হয়। আমাদের খুব বেশি হলে বলবে ডাল সিদ্ধ, আলু সিদ্ধ, ডিম সিদ্ধ করে নাও, হয়ে গেল। নিরামিষ খাওয়াটা আমাদের চলই নেই। তবু এদের দেখি কিভাবে বাচ্চাটাকেও একটা ডিম ছাড়া, কেন কত দূর ওদের দোকান, সকালবেলায় গিয়ে ডিম নিয়ে আসতো না, সন্ধ্যেবেলা ডিম আনতে যাচ্ছে। তার মানে গায়ে জোর নেই, গায়ে জোর নেই, বাচ্চাটাকে ওই ডাল ভাত আলু সিদ্ধ দিয়েই খাইয়ে উঠিয়ে দিল। যাই হোক, ওদের বলছি না, ওদের বললেও কানে ঢুকবে না, ওদের বললেও ওদের জিনিসটা বুঝবে না যে বাচ্চাটা তোরা না খাস না খাবি, বাচ্চাটার একটা স্পেশাল মিলের ব্যবস্থা রাখ, বাচ্চাটার কিন্তু পুষ্টি প্রয়োজন। বারবার বলছি, ছেলেটা তোর নিজের নাকি? আমার তাকে সময় মনে হয় ও নিজের ছেলে না। নিজের ছেলে হলে কিভাবে এরকম অনাদর করতে পারে, নিজের নাতি হলে কিভাবে এরকম অনাদর করতে পারে। এদের দাদু ঠাকুমাকে দেখেও আমার অবাক হতে হয়। তো এখনও এঁচু এসে পৌঁছয়নি, এটা বুঝতে পারলাম, কারণ মা ছেলের খুবই খাটনি চলছে। বাবা খুব একটা খাটেন না, এটা কিন্তু পরিষ্কার। বাবা খাটেন কখন জানো? বাবা ওই বাইরের খাটনি খাটেন, মানে যেখানে শৈল্পিক ব্যাপার আছে, অর্থাৎ শিল্পী ব্যাপার, তো ওনার মধ্যে হাতের কাজের ব্যাপার আছে, মানে সূক্ষ্মতার ব্যাপার আছে, সেই কাজটা উনি করতে চান। মানে ঘরোয়া কাজ করতে চান না, মানে না এসব ঘর পরিষ্কারের ব্যাপারে উনি আছেন, না রান্নার হেল্পের কাজে আছেন, এইসব কাজে উনি নেই। মানে পুরোটাই পুরুষালী ব্যাপার। হ্যাঁ, ওনার মধ্যে মেয়েলি ব্যাপারটা নেই। তাহলে এই বেচুর মধ্যে এত মেয়েলি ব্যাপারটা এলো কোথা থেকে বুঝতে পারি না। যাই হোক, মার থেকেই এসে থাকবে, মানে মার সঙ্গে মা নেওয়াটা হলে যা হয়, কারণ মার সঙ্গে থাকতে থাকতে কাজগুলোকে দেখে এবং সেগুলো নিজেরা করতে চায়, যেভাবে মেয়েরা চায় সেভাবে ছেলেরাও চায়। কিন্তু এবার একটা বয়সে চলে গেলে তারা আর সেই কাজটা করতে পারে না, অন্য লাইনে চলে যায়, অন্য ফিল্ডে চলে যায়, তখন আর ঘরের কাজটা সে সেভাবে করে না বা করার সময় পায় না। কিন্তু করতে পারে না তা নয়, করার সময় পায় না। কিন্তু বেচুর তো কোনো চাকরি নেই, কাজে এই কাজই ও করছে বা এই কাজই ও করে আসছে, কাজেই ওর মানে ভুলে যাওয়ার কোনো ব্যাপার নেই। যেমন সুন্দর রুটি ছ্যাঁকা, ওই যে 2-3টে রুটি নিয়ে রুটিটা উল্টে পাল্টে নিয়ে তোমার চাটুতে সেঁকে তারপর ছাঁকনিতে সেঁকা, বিশ্বাস করো আমার বলতে কোনো আপত্তি নেই, আমি এই বয়সেও পারি না, আমি এই বয়সেও পারি না। আমি একটা একটা করে রুটি করি, যদিও আমাদের রুটি খাওয়ার লোক কম, যাই হোক সে জটা রুটিই করি, আমি একটা একটা করে করি, আমি 2-3টে উল্টাতেই পারবো না। ঠিক আছে, হবে না, আমার রুটি ফুলবে না, এরকম সমস্যা হয়। কারণ আমার একটাই সমস্যা, কারণ আমি রান্নাবান্না কিছু শিখেই আসিনি। আমার মা ছোটোবেলা থেকে আমাকে সেভাবে কোনো কাজ করায়নি, শুধুই বলেছে একটা সময় তো করতেই হবে, এখনই করবি কেন? তো আমি রান্না কিছুই পারতাম না, কিছুই শিখে আসিনি, শ্বশুরবাড়িতে এসে সমস্ত কাজ শেখা। কাজেই বুঝতে পারছো কতটা পারদর্শী আমি। কাজেই আমি সেভাবেই মানে আমি এর জন্য আমি খুব কেরামতি বলছি না, কারণ আমার শেখাটা উচিত ছিল কারোকে খাওয়ানোর জন্য না, নিজের জানার জন্য। সব কাজই জানা উচিত, সেটা আমার হয়তো আমার ইন্টারেস্ট ছিল না, বা আমার মা ওই যে পুড়ে যাবে, ফেলে দেবো, পারবো না, এই করতে করতে কোনো কাজই শেখায়নি। ঘরের কাজ সব পারি, কিন্তু রান্না বান্নার দিকে জীবনে যাই, এটা হয়েছে ব্যাপার। ওইটাই তো আসল, যেটা করতে হয় মেয়েদের বিয়ের পর, বিয়ের আগে অতটা না হলেও বিয়ের পর করতে হয়। তো সেই ব্যাপার এখন পারি, কিন্তু অতটাও পারি না, মানে পরিশ্রমের কাজ পারি না, অনেকজনের রান্না করতে পারবো না, এইরকম ব্যাপার না, অভ্যাস থাকলে যা হয়। তো বেচু যেভাবে রুটি করে আমি পারি না, তার মানে সেই জন্যই বলছি কতটা মার সঙ্গে থেকে থেকে ও কাজটাকে শিখেছে। যাই হোক, সেটা যার গুণ তার গুণ, সেটা স্বীকার করতেই হবে। যেটা ভালো করে সে তো ভালো করেই। দেখো, কারোর খারাপটাই সবসময় চোখে দেখবো তা তো নয়, ভালো গুণটাও আছে, কিন্তু বেচুর যে খারাপ গুণটা এত পরিমাণে বেশি, যার জন্য ও সমস্ত ভালো গুণটাকে চাপা পড়ে যায়। ঠিক আছে, ওর একটাই খারাপ জিনিস, সেটা কি জানো? ওর এমনি হয়তো আমি হয়তো ছেলেটাকে খারাপ ভালো সেটা ডিফাইন করতে বলে যদি কেউ বলে কীভাবে ডিফাইন করবেন, ওর একটাই প্রবলেম, ওর হচ্ছে ইগো প্রবলেম। ঠিক আছে, ইগো প্রবলেমটা ওর প্রচণ্ড পরিমাণে বেশি। মানে ওকে কেউ তুচ্ছতাচ্ছিল্য করেছে, ওকে কেউ নেগলেক্ট করেছে, ওকে টোপকে কেউ চিন্তাভাবনা করেছে, মানে যে জিনিসটা ওর সেই জিনিসটা অন্য কেউ অন্য কারোর সঙ্গে ও শেয়ার করতে পারে না। মানে আমার নিজের এই ব্যাপারটা ওর মধ্যে প্রবল। হ্যাঁ, তার থেকেই বউয়ের উপর প্রচণ্ড পরিমাণে পজিটিভনেস এসেছে, এবং কোনোদিনও চিন্তাভাবনা করেনি যে বউকে অবহেলা করলে, বউকে সেইভাবে প্রায়োরিটি না দিলে বউ এরকম একটা স্টেপ নিতে পারে। মানে যে জিনিসটা মানুষের চিন্তাভাবনার বাইরে থাকে সেই জিনিসটা হয়ে গেলে, আর ওই মানুষটা যদি ওই প্রকৃতির হয়, তাহলে কতটা পরিমাণ ফেরোসাস হয়ে যেতে পারে। ওই একটা জায়গাতেই কিন্তু ও ফেরোসাস, আর কিন্তু আমি ওকে সেইভাবে খারাপ বলতে পারবো না। হ্যাঁ, ওর দিদির ক্ষেত্রে যে অন্যায়টা করেছে সেটা ওর বাবা মা করেছে, কারণ ও তো তখন জন্মায়নি। ঠিক আছে, ও কিন্তু অতটাও দোষী নয়, ও
ওর বাবা মাকে দেখে দেখে ও জিনিসটায় অভ্যস্ত হয়ে উঠেছে। ও ছোটো থেকে দেখেছে ওর দিদিকে ওর বাবা মা কোনোদিনই নিজের কাছে আনেনি, কাজেই ও নিজের করে ভাববে কী করে? ও ছোটো থেকে যেরমভাবে দেখেছে, যেভাবে মানুষ হয়েছে, ও সেভাবেই বড় হয়েছে। তার মধ্যে তো ওর নিজস্বতা কিছু নেই, নিজের হাত কিছু নেই, ঠিক আছে? এবার বড় হওয়ার সঙ্গে সঙ্গে যে পড়াশোনার ব্যাপারটা, সেটা ওর হয়নি। অনেকের মাথা থাকে না, অনেকের চেষ্টা চরিত্র করে না, তার পেছনে গুতোয় না। ওর বাবা মা তো দেখতেই পাচ্ছ, গুতোনো পাবলিক নয়, ওই হলে হবে, না হলে না হবে, প্রকৃতির কোলে ছেড়ে দিয়েছে ছেলেকে, এরম ব্যাপার। তো সেইভাবে ছেলে যখন বড় হয়ে উঠলো, সে ভাবলো আরে ভাই, আশপাশের ছেলেপিলে তো দেখেছে, তাদের পয়সা কড়ি আছে, তারা রোজগার করছে, সে কিছু করতে পারছে না। তখন সে খুচখাচ কাজ শুরু করেছে, কিন্তু তখন তো তাদের মামার বাড়ির সঙ্গে যোগাযোগ ছিল, মামার বাড়িতে যাতায়াত ছিল, সেখানে তার দিদির সঙ্গেও তার দেখা হতো। সেখানে দিদি আস্তে আস্তে কীভাবে ডেভেলপ করছিল, একসময় বিয়ে হলো, তার এইভাবে প্রাচুর্যতা এলো, এগুলো তো সবই ছোটোবেলা থেকেও দেখছে এবং পয়সার গুরুত্বটা বুঝছে, যে এই পয়সা থাকলে আমার এই জিনিসগুলো আমার হতো, পয়সা থাকলে আমি এইভাবে থাকতে পারতাম। দিদিকে দেখে ওর মনে কিন্তু একটা স্বপ্নের সৃষ্টি হয়েছিল, স্বপ্নের জগতের, কিন্তু ও নিজেও বুঝতে পারেনি জিনিসটা ও নিজে কোনোদিন করতে পারে। এই যে কালকে, মানে গতকালের আগের দিন, ভেকু লাইভে বললো, ওকে একটা কোয়েশ্চেন করেছিল কেউ, যে আপনি বেচুকে বলুন না ওর চ্যানেলটা বন্ধ করে দিয়ে ওকে কোনো একটা কাজ করতে, যেমন আপনি টিনাকে বলছেন ইউটিউব ছেড়ে দিয়ে অন্য কোনো বিজনেস করতে, এরকম একটা কথা হয়েছিল। তখন ভেকু না জেনেই একটা ভুল মন্তব্য তো করে ফেললো। ভাই, ও যে পুরো জিনিসটা জানে না এটা তোমরা শিওর, আমিও শিওর। যেমন বলে বসলো বিয়ের আগে থেকেই নাকি বেচু ইউটিউব করে। এটা তো মানে মানে পুরোটা একটা মিথ্যে কথা, কিন্তু ও নিজে জানে কি জানে না আমার যথেষ্ট সন্দেহ আছে। বিয়ের আগে থেকে ও ইউটিউব করে, ও ইউটিউবের ওয়াই এর সঙ্গেই ওর কোনো যোগাযোগ ছিল না, ওর দিদিকে দেখেছিল শুধু, ঠিক আছে? ও নিজে জানতেও না কীভাবে কী করতে হয়, ওর কোনো ধারণাই ছিল না কোনোদিন, এবং দিদি ওকে কোনোদিন বলেইনি যে ও করবে। হ্যাঁ, যার ক্যামেরার সঙ্গে পরিচিতি ছিল, যে টিকটক করতো, সে ছিল টিনা। টিনা করতো, বিয়ের আগে থেকেই করতো, এইটা উনি জানেন না। অ্যাকচুয়ালি ওরা ইউটিউব শুরু করেছে কখন থেকে? বিয়ের পর থেকে, যখন ওর সংসার হয়েছে। এটা আমি সৌমালির কাছ থেকে শুনেছি, যে যখন ওদের বিয়ে হয়েছে, একটা ফ্যামিলি তৈরি হয়েছে, ফ্যামিলি বাড়বে, এই ধারণাটা সৃষ্টি হয়েছে, তখন সৌমালির মনে হয়েছে না, এবার ভাইকে দিয়ে একটা চ্যানেল করিয়ে, মানে ওদের ফ্যামিলির একটা চ্যানেল করে, গ্রামীণ লাইফ মানে ভিলেজ লাইফ একটা করে, যদি এরমভাবে একটা চ্যানেল করা যায়, তাহলে ওদের একটা ইনকামের রাস্তা হবে। এটা সৌমালি ওদের দেখিয়েছিল, এবং অবভিয়াসলি এটা বিয়ের পর দেখিয়েছিল, এবং তখন অলরেডি টিনা ওদের বাড়িতে বিদ্যমান। এই যে বললো উনি মিথ্যা কথাটা, যে বিয়ের আগে থেকেই নাকি বেচু ইউটিউব করতো, এটা ড্যাম মিথ্যে কথা, ঠিক আছে? হয়তো উনি না জেনে বলছেন, আমি ওনাকেও পুরো দোষ দিচ্ছি না, যারা ওনাকে ইনফরমেশন সাপ্লাই করেছেন তারা ভুল ইনফরমেশন দিয়েছেন, কারণ ওনার পক্ষে ওদের পুরনো ব্লগ দেখা, পুরনো ইতিহাস ঘাটা এত অল্প সময়ে সম্ভব না। একসঙ্গে উনি অনেক ব্লগারদের জানতে চিনতে চেষ্টা করছিলেন, কাজে সবাইকে পুরোপুরি জানা চেনা সম্ভব নয়, তাই না? আমাদেরই কতদিন লেগেছে জানতে চিনতে, উনি 6 মাসের মধ্যে কতটুকু জানতে চিনতে পারবেন, কাজে ওনাকেও পুরোপুরি দোষ দিতে পারি না। কিন্তু আমি যেটা জানি না, যেটা পুরোটা সম্বন্ধে আমি ওয়াকিবহাল নই, আমি সেটাকে নিয়ে বলবোও না, ঠিক আছে? তো এইটাই বলার ছিল, যে ভাই এ নিজে কতটা খারাপ, ভালো, ভালো মন্দ গুণ, সেটা নিয়ে যদি আলোচনা করি, তো এটাই ওর দোষ। আর সবথেকে বড় দোষ হচ্ছে কিপ্টে, ওর হাত দিয়ে একটা নয়া পয়সাও গলতো না আগে, এখন গলছে ভাই স্বার্থের কারণে, নিজের ব্লগিংয়ের জন্য, ভিউয়ার্সে দেখানোর জন্য, এবং ও আগে এরকমই ছিল এটা বোঝানোর জন্য। মানে ও এরকমই ছিল, কিন্তু টিনা ওকে ভুল প্রমাণ করতে চাইছে, এইটা দেখানোর জন্য ও নিজেকে এইভাবে একটা মডার্ন স্মার্ট এরকম ফেস নিয়ে আসতে চেষ্টা করছে, এবং প্রচুর খরচ করে যে সেটা বোঝাবার চেষ্টা করছে, এবং ল্যাভিসলি থাকে এটা বোঝাবার চেষ্টা করছে। কিন্তু এগুলোর যখন এই মোহটা কেটে যাবে এই দেখানোর, তখন কিন্তু আমার তো মনে হয় ব্লগিংয়ের বাইরে ও ম্যাক্সিমাম টাইমই হিসাব করতে বসে, যে কতটা গেল আর কতটা রইল। আমার মনে হয় এই ব্লগিং বাদ দিলে ওর নিশ্চয়ই কোনো হিসাবের খাতা বা অমুক তমুক নিশ্চয়ই আছে। ভাই, যে মানুষ কিপ্টে, তার হাত দিয়ে নয়া পয়সাও গলা এবং একটু বেশি পরিমাণেই যাচ্ছে ইদানিংকালে, তাহলে তার কি হাল হতে পারে? এই যে ওর মুখ চোখের এই হাল না, অনেকটা এই কারণগুলো ওর জন্য দায়ী, ঠিক আছে? তো এটাই তো বলার ছিল। এবং লাস্টলি যেটা না বললে নয়, যেমন বেচু বলছিল, বেচু না সরি, অবশ্যই সরি, ভেকু বলছিল না টিনার লাইফটা এখন যথেষ্ট গণ্ডগোলের মধ্যে রয়েছে, লাইফ রিস্ক রয়েছে, বিপদের মধ্যে রয়েছে, ওর এখন উচিত ছোটোখাটো একটুখানি ব্লগিং করা, সাধারণ লাইফ দেখানো, এবং তারপর কোনো একটা বিজনেস করা, মানে যেমন ম্যান্ডি, এপি ব্লগস, তারপর জয়শ্রী, এরা করছে না তোমার, অনেকেই করছে গার্মেন্টসের যে অনলাইন বিজনেস, তা সেরকম জাতীয় জিনিস টিনার করা উচিত। আচ্ছা, উনি বলছেন ওনার মতো করে বলছেন, সেখানে আমরা আমাদের মতটা নিশ্চয়ই চাপিয়ে দেবো না, যাকে বলছেন সে বুঝে নেবে। কিন্তু আমার এখানে বলার এই পয়েন্টটা আনার একটাই কারণ, এই গার্মেন্টসের বিজনেস আমার মনে হয় টিনার থেকেও বেশি ভালো বেচু করতে পারবে।
কারণ গতকালকের বেচুর ব্লগিংয়ে বাড়ি থেকে ফিরে আসার পর একদম শেষ পার্টে চলে গেলে যখন সে জলপাইগুড়ির কাকুর গিফটসগুলো দেখানোর চেষ্টা করছিল, অর্থাৎ ছেলের জন্য টি শার্ট, ওর নিজের টি শার্টটা তো পরা হয়ে গেছে, মার শাড়ি ইত্যাদি ইত্যাদি। তো সেই শাড়িটা বেচু এত সুন্দর করে ডিসপ্লে করে গায়ে দিয়ে এরম করে ডিজাইনগুলো দেখা যাচ্ছে কিনা, মানে প্রফেশনালি দেখাচ্ছিল। তো আমার বিশ্বাস করো মানে কয়েকটা সেকেন্ড লেগেছে এটা চিন্তা করতে যে বেচু এই বিজনেসটা করলে কিন্তু ফার বেটার হবে এবং ফার ভালো করতে পারবে। ম্যান্ডিও মনে হয় এত ভালো করতে পারে না, যত সুন্দর করে ভাঁজ খুলে ডিসপ্লে করে লোককে বোঝাবার জন্য বলছিল। আমার মনে হয় নেক্সট এটা হয়তো বেচু করতে পারে। শাড়ির বিজনেস বেচু ভালো করবে, গার্মেন্টসের বিজনেস বেচু ভালো করবে। এটা হয়তো বেচুর পরবর্তী স্টেপ হতে পারে, কারণ আমরা তো দেখছি সব বড় ব্লগাররাই কয়েক বছর ব্লগিং করছে, তারপর পয়সা জমিয়ে নিয়ে অন্য কোনো বিজনেস করছে। এখন এরা গার্মেন্টসে বিজনেস করছে, আর একটু বড় ব্লগিংয়ে যাও বা যেমন পশ প্যালেট, ইনসাইড আউট বা Cloud9, এরা কিন্তু অনেক ক্ষেত্রেই তোমার কেউ পার্লার, কেউ ক্যাফে, এরকম ইত্যাদি ইত্যাদি বিভিন্ন রকম স্টোর খুলছে বা শপ খুলছে। তো এই রকম বিজনেস করা কিন্তু প্রত্যেকেই করবেই, কারণ কিছুটা টাকা তারা জমিয়ে নেবে। নেক্সট এটাই টার্গেট, কারণ ইউটিউব বেশি দিন না, মানে সারা জীবন না, বেশি দিন যদি চললো তো চললো, সারা জীবন না, মানুষ বোর হয়ে যায়। তো এটাই আমার বলার ছিল। হ্যাঁ, অবশ্য করেই বাবুর জামাটা দেখাতে পারিনি, কারণ বাবু তার জিনিস খুব যত্ন সহকারে আলমারিতে তালা চাবি দিয়ে রাখে। সে বাড়িতে থাকুক আর না থাকুক, তার জামা ওই নতুন আলমারিতে তালাবন্ধ থাকে, কারণ সে নিজে ওই ভাঙা বাড়িতে থাকে, কারণ সে এখনও এই বাড়িতে অভ্যস্ত হতে পারছে না। কেন? আমার জানতে ইচ্ছা করে কেন ওই ভাঙা বাড়িতে এমন কি আছে যে বাবু সব থাকা সত্ত্বেও ওই ভাঙা বাড়িতে গিয়ে বাস করে। নাকি রাগ, নিজের ঘরে এসি টিভি কিছু নেই, আর ছেলেরা বউরা সব এসি টিভিতে বাস করে, তাকে অবহেলা, খাট আর আলমারি দিয়ে ভোলানোর চেষ্টা হচ্ছে, বাচ্চা ভোলানো। কাজে আমি যেরম ভাঙায় আছি সেরম ভাঙায় থাকবো। অথচ বাবুকে ঘুরতে নিয়ে গেলে সে কিন্তু এসি রুমেই থাকে, তার যে সহ্য হয় না তা নয়। কিন্তু কেন কেন কেন? নাকি ওই ভাঙা বাড়িতে কোনো গুপ্ত রহস্য আছে? এই রহস্য কে খুলবে? আর লাস্টলি, এচু এখনও আসেনি। এচুর আসার অপেক্ষায় আমরা দিন গুনছি এবং আমি তো চোখ মেলে বসে আছি কখন এচু আসে, কোথাও একটু খুঁজে পাই, অন্তত বাচ্চাটা তো বলেই দেবে, তাকে মনে হয় লুকানো যাবে না। কি বল? পিএ, গভর্নেন্স, কাজের লোক, বন্ধু, গার্লফ্রেন্ড, রিলেটিভের বোন, যাই বলো না কেন, এচু তো এচুই। আমরা অলরেডি তাকে সার্চ করে ফেলেছি, যদি অবশ্য সে টিকে থাকে। ঠিক আছে? তো এটাই বলার ছিল। আরেকটা জিনিস নিয়ে আমি খুব তাড়াতাড়ি তোমাদের সামনে আলোচনা করতে আসবো। অবশ্যই বেচুর এই যে বউ বিক্রি করার বিষয়টাকে নিয়ে অন্য একটা চ্যানেলের সঙ্গে জাস্ট একটু তুলনা করে বলতে আসবো। খুব তাড়াতাড়ি আসবো সেই ভিডিওটা নিয়ে। আজকেই আসবো এমন কথা নেই, নেক্সট দিনেও আসতে পারি, কিন্তু আসবো, কারণ তুলনাটা প্রয়োজন আছে। তাহলে ভিডিওটা এখানেই রাখি। ভালো লাগলে লাইক করো, কমেন্টস করো, আমার পাশে থেকেও, নেক্সট ভিডিও ওয়েট করো। টাটা, বাই।